হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হলো বিয়ের পরের দিনের ভিডিও, অর্থাৎ 28শে নভেম্বরের ভিডিও। দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। রান্নার যে মাসি ছিলেন উনি খাবার পরিবেশনা করে দিচ্ছিলেন। এই মাসির রান্না তো খুবই টেস্টি আর খুবই ঘরোয়াভাবে বানায়, কোনো রকম রিচ ছাড়াই। আর এখানে মামনি, কাকু, বড় মাও খেয়ে নিচ্ছিল, আর এই পাশে মিষ্টুকেও আমি খাইয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, আর রাস্তায় ভাই সঙ্গে আছে তো তাই। মিষ্টুকে খাওয়ানোর পর আমি, ঈশান, মা বাবা বসে পড়েছিলাম। তারপর রান্নার যে মাসি ছিলেন উনিও বসে পড়েছিলেন। বিয়ের সব কিছু মিটিয়ে আস্তে আস্তে আমাদের মাঝরাত হয়ে গেছিলো, 3টে সাড়ে 3টে। তারপরে একটু সকালবেলা দেরি করেই আমরা সকালে উঠেছিলাম। তারপরে কারণ সকালে তো কোনো কাজ ছিল না, আমাদের বাবার বাড়িতে বউ আসার নিয়ম হচ্ছে সন্ধেবেলা, আর তাই আমি আর ঈশান বেরিয়ে পড়েছিলাম বউ আনতে। সন্ধেবেলাতে গাড়ি নিয়ে গেছিলাম আর স্কুটি নিয়ে গেছিলাম। শুরু হয়ে গেছে মেয়ে বিদায়ের বিভিন্ন নিয়মকানুন। প্রথমে আশীর্বাদ করে নিয়েছিলেন কাকু অর্থাৎ সমীক্ষার বাবা, আর তারপরে কাকিমা আশীর্বাদ করলেন অর্থাৎ সমীক্ষার মা। আর আশেপাশে সমীক্ষার সব দাদা বৌদিরা ছিল ভাইপো, ভাইজি, বোনজি সবাই ছিল। তারপরে দাদা বৌদিরা এক এক করে আশীর্বাদ করে নিয়েছিলেন। এই সময়টা খুবই কষ্টের, একটা মেয়ের কাছে তেমনি মেয়ের বাবা মার কাছেও। কেননা যেই মেয়েটাকে সে ছোটোবেলা থেকে সযত্নে লালন পালন করে, একসময় সেই মেয়েটাকেই চলে যেতে হয় পরের বাড়ি। আর সেই পরের বাড়ি মানে স্বামীর ঘরই হয়ে ওঠে তার নিজের বাড়ি। তারপরে দেখো একটু ফটোশ্যুটও করে নিল জিকে নিয়ে। এটা ফ্ল্যাটে ঢোকার মুখে আর কি ওরা ছবিটা তুলেছিল। মা সমীক্ষাকে এখানে বরণ করে নিচ্ছে। কত লাগবে বলেছে? 1 লাখ দিবি আমার মা বরণ করে নেওয়ার পর চলছিল দৌড় আটকানোর পালা। আর আমার বয়সী কেউ ছিল না মেয়ে, তাই কাকু আমার পক্ষে ছিল। আর চলছিল দরাদরি যে কত টাকা দিলে ঘরে ঢোকা যাবে, আর সেই নিয়েই চলছিল হাসি ঠাট্টা। এরপরে দেখো সমীক্ষা দুধে আলতায় পা দিয়ে ঢুকছে, আর নিচে যে কাপড়টা পাতা আছে তার উপরে সুপুরি, পান আর পয়সা এক একটা করে রাখা আছে। আর সেটাকে কুড়িয়ে ও আর কি ওইরকম আঁচলটাতে নেবে, আর সেটাই বড় মা বলে দিচ্ছিল সমীক্ষাকে। পান, সুপুরি, পয়সা তুলতে তুলতে সমীক্ষা ঘরের ভেতরে ঢুকলো। তারপরে সোজা গেল রান্নাঘরে। সেখানে দুধ জাল দেওয়া হচ্ছিলো, আর দুধ উজলানোটা দেখলো, আর যেসব রান্নাবান্না করা ছিল সেগুলোও দেখলো। আর তার সাথে বলতে হয়েছিল আমার সংসার ভরা ভরা, আর সেগুলোই আর কি মা বলিয়ে নিচ্ছিল সমীক্ষাকে দিয়ে। প্রতিটা কন্যা সন্তানের মা বাবাকে কুর্নিশ জানায়, কেননা সে তার প্রিয় জিনিসটাকে তুলে দেয় একটা ছেলের হাতে। সমীক্ষার একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু আনন্দ ছিল অনেক বেশি, কারণ যেই মানুষটাকে সে ভালোবাসে তার সাথে সারা জীবন থাকতে পারবে আর পাবে আরেক নতুন মা বাবাকে। সমীক্ষার এই কষ্টটা আমি বুঝতে পারি, কারণ আমিও একটা মেয়ে আর আমিও এই সময়টাকে পার করে এসেছি। সে যাই হোক, এখন চলছে আবার আশীর্বাদ পর্ব। মা দেখো এখানে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে। শাশুড়ি হিসেবে যা যা করণীয় এখানে মা তাই করে নিচ্ছে। সমীক্ষার সাথে নোয়া বাঁধানো পরিয়ে দিচ্ছে সমীক্ষাকে। তারপরে আশীর্বাদের পরে একজোড়া কানের দুল দিয়েছিল। উপহারটা বড় কথা নয়, কারণ আশীর্বাদটাই বড়, কারণ নতুন জীবনে চলার পথে ওদের এই আশীর্বাদটাই পরবর্তীকালে কাজে লাগবে। এখানে বড় মা তারপরে আশীর্বাদ করে নিল সমীক্ষাকে আর ভাইকে। আর মিষ্টুকে দেখো ভাইয়ের পাশে বসে আছে, আর প্রত্যেকটা ফটোতে এমনকি প্রত্যেকটা ভিডিওতেই মিষ্টু আছে। মিষ্টু মামাই আর মামিনের কাজ ছাড়া হবে না। তারপরে দেখো বাবা এখানে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে নিল। বড় মা খুব সুন্দর একটা উপহার দিয়েছিল সমীক্ষাকে, আর বাবার পরে আশীর্বাদ করে নিয়েছিল বড় মামি।
বড় মামির উপহারটাও খুব সুন্দর। বড় মামি মানে এটা মামাবাড়ির তরফ থেকে সবার পক্ষ থেকে উপহারটা দেওয়া হয়েছিল সমীক্ষাকে, আর সেটাও ছিল খুব সুন্দর। এরপর আশীর্বাদ করেছিল মামুনি, আর আমরা দিয়েছিলাম পার্ল চোকার, আর দিয়েছিলাম কানের দুল, আর ভাইকে দিয়েছিলাম জিন্সের জ্যাকেট। তারপরে আশীর্বাদ করে নিয়েছিলাম আমার সেজো মাসি আর সেজো মেশো, আর সেজো মাসিও দিয়েছিল খুব সুন্দর একটা সোনার উপহার। সবাই সোনার উপহারই দিয়েছিল। আর এখানে মাসি যেটা করলে এটা সবার ক্ষেত্রেই মাসি করে থাকে, আর আমাদের কিন্তু খুবই ভালো লাগে, এমনকি আমাদের ক্ষেত্রেও করে। এরপরে দেখো আশীর্বাদ করে নিচ্ছে কাকু আর কাকিমা, আর কাকু কাকিমার উপহারটাও ছিল খুব সুন্দর। এবার আশীর্বাদের পালা আমার। ছবি আসবে, টাকা থাকো দিদুবা থাকো। আমার আশীর্বাদ হয়ে যাওয়ার পর ভাইকে আর সমীক্ষাকে আশীর্বাদ করে নিয়েছিল ঈশান। ঈশানের আশীর্বাদের পর সমীক্ষা ও ভাইকে আশীর্বাদ করে নিয়েছিল আমাদের মামাতো দাদা, মানে বড় মামার ছেলে, আর আমাদের প্রিয় পপিন্দা। এতক্ষণ ধরে ভাই আর সমীক্ষা তো সবাইকে প্রণাম করলো, সবার কাছ থেকে আশীর্বাদ নিল। এবার একজনের কাছ থেকে প্রণাম পাওয়ার পালা, আর সেটা হলো সেজু মামার ছোট ছেলে, আমাদের সবার প্রিয় তাতাইয়ের কাছ থেকে। এরপরে চলছিল ফটো তোলার পালা। সবাই এক এক করে সমীক্ষার আর ভাইয়ের সাথে ছবি তুলে নিচ্ছিল, আর ফ্ল্যাটের কাকিমারাও এসে পড়েছিলেন এর মধ্যে বউয়ের সাথে আলাপ করবেন বলে, আর বউয়ের সাথেও একটু ছবি তুলে নিয়েছিলেন। এসেছিল ভাই আর সমীক্ষার কলেজ বন্ধুও। আর সেই দিন আমাদের ছিল 7th ইয়ার অ্যানিভার্সারি, আর তাই একটা ছোট্ট কেক কাটিংও হয়েছিল সেই দিন। সেভেন্থ ইয়ার অ্যানিভার্সারিটা ভালোই কাটলো ভাইয়ের বিয়ের মধ্যে দিয়ে। ভাই আর ভাইয়ের বউকে আনতে গেছিলাম, আর একটু অন্যরকমভাবেই কাটলো। আর এটা বেশ মনেও থাকবে, 27 তারিখ ভাইয়ের বিয়ে হয়েছিল, আর 28 তারিখ যেদিনকার বধূবরণ হয়েছিল সেদিন আর কি আমাদের ছিল অ্যানিভার্সারি। আর এখানে দেখো মিষ্টি একটু ভয় পাচ্ছিল ওই আগুনের ওই ফুলকিটা উঠছিল বলে। কেক কাটার পর সবাইকে এক এক করে কেকটা খাইয়ে দিচ্ছিলাম, আর এখানে ফটোগ্রাফার দাদাও একটা ছবি তুলে নিলেন।
বধূবরণের পর্ব এখানেই শেষ। আছে আরও অনেক চমক, যেগুলো দেখতে পাবে তোমরা নেক্সট ভিডিওতে। ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কমেন্ট করে জানিও বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে।